আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি সহিহ, এমনকি সিয়াসিত্তার সর্বোত্তম কিতাব মুসলিম শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে। চলুন হাদিসটি আগে জেনে নেই, তারপরে আমরা এই হাদিসের রেফারেন্স দেব ইনশাআল্লাহ। হাদিসটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের পরে 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সে ব্যক্তির চাইতে উত্তম কোনো আমলকারী ব্যক্তি সেই দিন আর হবে না। কিন্তু হ্যাঁ, যদি তার থেকে উত্তম বেশি কেউ পাঠ করে, সে ব্যক্তি তার থেকে উত্তম সওয়াবের অধিকারী হবে। তো বুঝতে পারছেন কত ফজিলতপূর্ণ একটা হাদিস। এই আমলটা করা যাবে না এমন কোনো ব্যাপার নাই, প্রত্যেক ব্যক্তি চাইলে এই আমলটুকু করতে পারে। তো আমি সুপারিশ করব, আপনি সকালবেলা 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় মাগরিবের সময় 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। হাদিসটির দলিল হলো মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2731। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।